আসসালামু আলাইকুম। অসম্ভব মজাদার একটি চিংড়ি শুটকি ভুনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দ্বিগুণ টেস্টি। দেখতে কেমন লোভনীয় একটি খাবার, আমার খুব পছন্দের একটি চিংড়ি শুটকি। প্রথমে আমি নিয়েছি এখানে চিংড়ি। চিংড়িটা অনেক ছোট সাইজের, যদিও তারপরে আমার অনেক বেশি পছন্দের চিংড়ি হলেই হলো, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি চিংড়ি পরিমাণ মতো। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। এগুলো আমি ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নেব। যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। আসলে চিংড়ি বলতে আমি পাগল। চিংড়ি আমার খুব পছন্দের একটি মাছ। আমি অন্যান্য কোনো মাছ পছন্দ করি না, চিংড়িটা খুব বেশি পছন্দ করি এবং চিংড়ি যদি থাকে তাহলে আমার মাছ মাংসের প্রয়োজন হয় না। আমার খুব পছন্দের একটি খাবার। পেঁয়াজটা ভালো ভেজে নেওয়া হয়ে গেছে, একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তারপরে এখানে আমি আস্তে আস্তে সকল প্রকার মশলা দিয়ে নেব। তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তাহলে পেঁয়াজটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এবং গোটা গোটা থাকবে না। আর গোটা গোটা থাকলে খুব একটা ভালো লাগে না। তারপরে আমি এখানে নিয়েছি বেটে রাখা মশলা। তারপর নিয়েছি এখানে আমি হলুদ, শুকনা গুঁড়া মরিচ, লবণ, সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর উপর রান্নার টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে কষানো হবে তত ভালো টেস্ট হবে। তারপরে এখানে আমি আবারও একটু পানি নিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেওয়া হলে আপনার ভুনা অনেক বেশি ভালো টেস্টি হয়। গরম গরম ভাতের সঙ্গে এরকম ভুনা যদি থাকে শুটকি, তাহলে তার কোনো কথা নেই। আপনারা কল্পনা করে দেখেন কতটা টেস্টি। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ভুনা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপরে এখানে আমি দিয়ে নিয়েছি আমার চিংড়িগুলো। চিংড়িটা ভালোভাবে দিয়ে ভালো নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতেই কেমন লোভনীয়, আমার জিভে এখনই পানি চলে এসেছে। খেতেও তেমন দ্বিগুণ টেস্টি। আপনাদের অবশ্য ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন বাসায়। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। শুটকি কম বেশি সবাই পছন্দ করে। চিংড়ি শুটকিটাও অনেকেই পছন্দ করে। তবে এভাবে যদি রান্না করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে। সব শুটকির টেস্ট তো আর একরকম হয় না। তবে এরকম করে যেকোনো শুটকি ভুনা করলে তার টেস্টটা একটু অন্যরকম হয়। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে নিয়েছি। অসম্ভব মজাদার এই ভুনা আপনারা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার পরিবারের সকলের অনেক পছন্দ। এরকম গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম ভুনা শুটকি হয় তাহলে নিমিষে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। অনেক অনেক মজাদার। আমার ভীষণ পছন্দের একটি ভুনা শুটকি। এরকম যদি ভুনা শুটকি থাকে তাহলে খুব অল্প পরিমাণে খাবারে নিয়ে অনেক তৃপ্তি সহকারে খেয়ে নেওয়া যায়। অসম্ভব মজাদার, আমার ভীষণ পছন্দের। অনেক কালারফুল একটি রান্নার কালার। রান্নার মধ্যে কালারটা যদি ভালো না হয় তাহলে খেতে ইচ্ছে করে না বা আগ্রহ থাকে না। তবে এটার কালারটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। অসম্ভব মজাদার। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। আমার রেগুলার রেসিপি এবং পরবর্তী রেসিপিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।